আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করে শরীফে ওয়াজ করেন সাহাবাদেরকে বয়ান করেন কুরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল কুরআন শরীফ তৃতীয় নম্বর সূরা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ পাক আয়াতটা নাযিল করে দিয়ে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ও যুবক হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু তালহা আমার এই খেজুরের বাগান বাইরুহা নামক বাগান যে বাগানখানা আমি আবু তালহা আপনার কাছে দান করে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কে হযরত আবু তালহা মদিনা শরীফের মধ্যে সবথেকে বেশি খেজুরের বাগান জানার ছিল সবথেকে বেশি খেজুরের বাগান জানার ছিল ওনার প্রিয় বাগান হলো বাইরুহা নামক বাগান যে বাগান হলো নববী শরীফের সামনে আল্লাহ নবী টুকটুক করে বাগানে চলে গেলেন যে বাগানে একটা কুয়া ছিল বিরহা নামক কুয়া ওই কুয়ার পানি তুলে আল্লাহ নবী পান করতেন আল্লাহ নবী উযু বানাতেন ওই গাছে পাকা পাকা খেজুর আল্লাহ নবী নিজে হাতে পেরে পেরে খেতেন আল্লাহ নবী যখন দাঁড়িয়ে ছিলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু তালহা আমার প্রিয় মাল কিছু নয় আমার প্রিয় সম্পদ কিছু নয় আমি আবু তালহা আমার এই খেজুরের বাগান খারাপ আল্লাহ পাকের ভালোবাসায় আপনার কাছে দান করে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যত খেজুরের বাগান মদিনা শরীফ সবথেকে বেশি বাগানটা ওনা সবথেকে প্রিয় বাগান হলো বাইরুহা অন্য রিওয়ায়াত এসেছে আরবি বাগান আরবি অত প্রিয় বাগান আর নাই এত প্রিয় বাগান কেন নবী পাক নববী শরীফ থেকে বার হয়ে ওই বাগানটাই ঢুকে যেতেন ওই বাগানে কুয়া বিরহা নামক কুয়া মিষ্টি পানির কুয়া নবী নিজে হাতে পানি তুলে পান করতেন ওযু বানাতেন ওই বাগানে গাছের নিচে একটু আরাম করতেন ওই বাগানে পাকা পাকা খেজুর নবী পেরে পেরে খেতেন হুজুরের থেকে প্রিয় আর আমার কিছু বাগান আমার হলো আপনি তো আপনার মনে করেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আয়াত দিলেন সূরা আল ইমরানের 92 নম্বর যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা হতে পারবে না ততক্ষণ তোমার প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো উনি উঠেই বলছে আমার এটাই প্রিয় এর থেকে আর কিছু না কেন বাগান আমার হলো আপনি তো আপনার মনে করেন আল্লাহ বললেন না আমাদের বংশের মুরব্বীরা হাজার হাজার বিঘে সম্পত্তিগুলো ওয়াকফে লিল্লাহ করেছে মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঠিক বলছে না ভুল বলছে এখন শুকুনের নজর পড়েছে কি বলে শুকুনের নজর লেগেছে নজর আমার সম্পত্তিতে তোমার মুখ ফাটছে কেন আমাদের বাপ দাদারা চুরি করে রক্ত পানি করে অর্থ ওই অর্থ দেখি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে জোরে বলো কারো ঝাড়া জিনিস নয় মাগনা ফ্রি জিনিস নয় নিজের মেহনতের টাকায় কেনা জিনিস মাঠের মধ্যখানে জমিটা ওয়াকফ করেন রাস্তার গায়ে দামি জমিটা ওয়াকফ করেছে ওই আয়াত সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় দেবে হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষে আছে না এখন কিছু কিছু মানুষ আবার বলে কমেন্টে দেখা যায় আপনার এডুকেটেড ভাই যে মুসলিম দেশে ওয়াকফ সম্পত্তি নাই এই দেশে হবে কেন কোন দেশে কি আছে আমার ভেবে লাভ আছে এটা আমার ভারত আমরা ভাববো কার কি আছে ও আমি দেখব অন্য দেশে তাজমহল নেই আমার দেশে আছে অন্য দেশে কুতুব মিনার নেই আমার দেশে আছে অন্য দেশে লাল কেল্লা নেই আমার দেশে আছে
তো অন্যের দেশ কেলে আমি ভাবে কি করব? আমি আমার দেশ কেলে ভাববো, আমরা আমাদের দেশ কেলে ভাববো। ঠিক না ভুল বলছি? আপনার অসুবিধা হলে আপনি আপনাদের জন্য দেন না, যে আপনার যদি দয়া হয় আপনি আপনার জন্য দেন। মুসলমানদের যদি আপনার কষ্ট হচ্ছে, ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে আইন করতে চাইছে, আর কিছু কিছু সাংবাদিক ওদের জিভে যেন লাল পড়ে, মুসলমানের কিছু হলে আর সহ্য হয় না, কথা বলে এই জিভটাই নাভির কাছে ঝুলছে, খালি মুসলমানের কিছু হলে হলে পুরো চাতক পাখির মতো। ইজ্জত কে দিয়েছে? আল্লাহ যখন ওয়াদা করেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের ইজ্জত আমার আল্লাহ পাকই কায়েম রাখবে। তুমি কে? আবু জেহেল গর্ত করেছে নবীকে ফেলবে, নিজেই পরে নবীকে বলে ভাতিজা একটু তোলো, কোরআন পড়িয়েছো জানো না? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনের হিফাজতটা আমি আল্লাহ আমি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কি কোরআন শেষ করবে? গোটা পৃথিবী শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কোরআন শেষ হবে না। জোরে বলো কেন? আল্লাহ বলছে আমি আল্লাহর হিফাজত, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা হলো সত্য, আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে। যদি আল্লাহ হিফাজত না করতেন কবেই দিন মিটে যেত, যে চক্রান্ত কাফেররা করেছে। কি জুলুম! একটা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ একটা ঝগড়া লাগাবার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে, পায়ে পা দিয়ে ঝগড়া, পায়ে পা দিয়ে। কেন রে ভাই? আমরা তো তোদের সঙ্গে ঝগড়া করতে চাই। এত আমাদের সমাজে হিন্দু মুসলমানের ভালোবাসা, কিছু লোকের এটা দেখে সহ্য হচ্ছে না, সে কোথা থেকে এসে আমার গ্রামে ঝগড়া লাগাচ্ছে। ভাই আমরা তো ভালোই আছি রে ভাই, আমাদের তো কষ্ট হয় না। আমরা বাস করে আমাদের কষ্ট নেই, উনি বাস করে না, ওনার জুলুম শুরু হয়ে গেল। আমাদের সমাজে ভেদাভেদ বলে কোন জিনিস কোথা থেকে কি চলে এলো, একটা গ্রুপ তৈরি হলো, সোশ্যাল সাইটে প্ল্যান চলছে, প্ল্যান। কদিন আগে হিন্দু ভাইদের প্রোগ্রাম হলো সরস্বতী পুজো, ওনাদের বিশ্বাস শিক্ষা দেবে, ওনাদের বিশ্বাস, ওখানে আমার বলার কোনো অধিকার নাই, কেন আমার ইসলাম আমাকে মানা করেছে। অন্যের দেব দেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। না না, আমি অন্যের দেব দেবীকে গাল দিতে পারি না, অন্যের ধর্মকে গাল দিতে পারি না, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছে। ঠিক না? আমি ইসলামকে বলে শেষ করতে পারি না, অন্যকে আমি বলতে যাবো। মুর্শিদাবাদে পাশে নদিয়া বলে একটা জেলা আছে না? নাই নদিয়া, এই নদিয়া জেলায় চাপড়া বলে একটা জায়গা আছে, নদিয়া চাপড়া বলে একটা জায়গা। কদিন আগে একটা নিউজ দেখছিলাম, এই চাপড়া এলাকায় এই সরস্বতী পুজো হিন্দু ভাই বোনেদের তারা শিক্ষা দেবী বলে মানে। তবে আমি হিন্দু ভাইদের কাছে সবিনয় একটা জিনিস বলতে পারি, আজকে সরস্বতী পুজোর নামে কিন্তু সমাজ একটু নোংরামিটা বেশি করছে। কিছু কিছু ছেলে মেয়ে তারা তো পুজো করছেই না, বরং পরিবেশটা নষ্ট করছে। ওটা একটু আপনাদের দেখার অনুরোধ জানাবো। ওই দিনকে রাস্তাঘাটে যাওয়ার মতো না, পার কোনো সব নোংরা জায়গার কারখানা তৈরি করে ফেলে। আবার এই কদিন পরে আসছে, আচ্ছা কত তারিখ শনিবার, কি বলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নাউজুবিল্লাহ। ভালোবাসা দেওয়ার দিন হয়। এখন আপনারা আমাকে ভালোবাসছেন না, আমি আপনাদের ভালোবাসা দেওয়ার দিন হয়, ভালোবাসার দিন করেছে। ভালোবাসার দিন করে পার বুনুকে সব পতিতালয়ের আড্ডা তৈরি করেছে। পার্কগুলো যাবার মতো নয়। পার্ক কেন করে বলে? একটু ফ্রি মাইন্ডে গিয়ে বসলো, মানুষ গল্প করলো, ব্রেনটা রিফ্রেশ হলো। আমাদের ফোন হ্যাং করলে কি করি? বন্ধ করে দিই, শাট ডাউন করে ফের অন করি, ল্যাপটপ রিফ্রেশ করি। আমরা করি না? আমরা মানুষের ব্রেন রিফ্রেশ করার জন্য জায়গা চেঞ্জ করতে হয়। এটুকু নদীর ধারে বসলেন, একটু বন্ধুদের, স্ত্রীকে নিয়ে, ভাই বোনকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, মা বাপকে নিয়ে বসে গল্প করলেন, ব্রেন রিফ্রেশ হয়েছে। কথা বুঝতে পারেন? ব্রেন রিফ্রেশ
পারগুলো এখন এমন হয়েছে যাওয়ার মতো না, ঘৃণা লাগবে, লজ্জা লাগবে। সব পতিতালয়ের আড্ডা তৈরি হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাউজুবিল্লাহ বলে। এই 14 ফেব্রুয়ারির নামে আমাদের সমাজের এই পারগুলোকে আমাদের সমাজের যুবক আর যুবতীরা পতিতালয়ের আড্ডা তৈরি করে। বলুন না। যারা এখানে বাপ আছে আর যারা আমার ওয়াজ মায়েরা শুনছে আর মিডিয়া দ্বারা যারা শুনছে, আমি অনুরোধ জানাই একটু শক্ত হন। সব জায়গায় নরম হলে হয় না। কেমন বাপ হয়েছে, মেয়েটাকে শাসন করতে পারেন না? কেমন মা হয়েছে, ছেলে মেয়েটাকে শাসন করতে পারেন না? সব জায়গায় নরম হলে হয় না। ভদ্রতার জায়গায় নরম হলে হবে না, ভদ্রতার জায়গায় নিজেকে শক্ত হয়ে ভদ্রতা শেখাতে হবে। বাপ মা এই 14 ফেব্রুয়ারির দিনে ছেলে মেয়েকে কড়া বার্তা দিলে বাড়ির চৌকাট পার হতে পারবে না। কেমন বাপ মা হয়েছে, আটকাতে পারেন না ছেলে মেয়েগুলো। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? সমাজগুলো আমাদের জঘন্য পরিবেশ তৈরি করেছে। কি জুলুম রে বাবা! ছেলে মেয়েগুলো চলাফেরা এত নোংরা, ঘৃণা লাগে। রাস্তাঘাটে বের হবার মতো না, এত নোংরামি শুরু হয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। রাত 3টে 4টে অবধি বাড়ির মেয়েগুলি, অল্প বয়সের যুবতী মেয়েগুলি ছেলেদের মোটরসাইকেলে ঘুরছে। ভালো ভালো ফ্যামিলির মেয়ে। কেন? গার্জেনের গার্ডটা একটু কম। কথা বুঝতে পারছেন? গার্জেনের গার্ডটা কম। ওই 6 মাস পরে ওই নদীর ধারে পড়ে আছে গল্লা কাটা, ওই 3 মাস পরে ওই জঙ্গলটায় পড়ে আছে। কেন? ওই ঝামেলা হয়েছে, মেরে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ সব ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলিকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা। একটা নিউজ দেখলাম নদিয়া চাপড়া, সেখানে একটা কলিঙ্গ গ্রাম পঞ্চায়েত আছে, কলিঙ্গ গ্রাম পঞ্চায়েত। সেখানে বিশেষ কোন পার্টি একজন মেম্বার এবং আরো 3 জন সদস্য মিলে নকরি সেই সরস্বতী মূর্তিকে ভেঙে মুসলমানদের উপর দোষ চাপাতে গেছে। পুলিশ অ্যারেস্ট করে যাদের নাম প্রকাশ করেছে, যাদের নাম একটা মুসলমান প্রসেনজিৎ ঘোষ, আরো 3 জনের নাম প্রকাশ করেছে। ভাবেন কি প্ল্যান চলছে বাংলায়। আমাদের মতো নিরীহ মুসলমানদের ফাঁসাবার জন্য এবং নিরীহ হিন্দু ভাই জানারা আছে যারা আমাদের কাঁধে কাঁধ মিলে ভাতৃত্ব মেলবন্ধন আমরা একসাথে হেসে গেলে ঘুরছি, এটা তাদের সহ্য হচ্ছে না। ঠিক না ভুল বলছি? আরেকটা আপনি অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ির যুবক ছেলেগুলো খালি ফোনে গেম খেলে, এটা দেখে ওটা দেখে। এগুলোকে দেখে এই তথ্যগুলোকে কে রাখবে? কথা ঠিক না ভুল বলছি? এগুলো দেখে খালি কামায় গেম খেলতে রাত 1টা অবধি উনি ফ্রি ফায়ার খেলে। কি পাবেন ওর থেকে? আপনি ওর থেকে কি লাভ? মুর্শিদাবাদে কাসিম বাজার বলে একটা জায়গা আছে, কাসিম বাজার মুর্শিদাবাদ। সেখানে আমার হিন্দু ভাইদের কালী মন্দির আছে। ওটা আমার হিন্দু ভাইদের। এই আমি আসলাম, ওখানে বড় মন্দির একটা। আমাদের মেদিনীপুরে জলসা করি, বেশিরভাগ জায়গায় হিন্দু ভাই বোনেদের মন্দিরের সামনে আমরা গাড়ি রেখে দিই। কত ভালোবাসা, কত মেলবন্ধন, কত সম্মান আমাদের করে। ঠিক না? আমি সেই একটা জলসায় গিয়েছিলাম কদিন আগে নদিয়া, ওর ভেতরে শেরপুর নহাটা মন্দিরের পাশে গাড়ি রাখলাম, হিন্দু ভাইদের বাড়ির পাশে। ওনারা বলে হুজুরের গাড়ি এখানেই থাকবে। কত ভালোবাসা, কত মেলবন্ধন। সেদিন গেলাম গোমা উত্তর চব্বিশ হাবড়ার পাশে। সেখানে একটা বাড়ি, আপনাকে আমার বাড়িতে উঠতেই হবে। আমার তারা আছে না, আপনাকে আসতে আমার বাড়িতে উঠে পা দিতেই হবে। ফুরফুরার পীর বাবার ছেলে আপনার বাড়িতে পা দিতেই হবে। যাবো না, এক বয়স্কা মা আমাকে জোর করে নিয়ে গিয়ে ওনার বাড়ি থেকে ঘুরিয়ে আনলাম। মেলবন্ধন আমাদের, প্রীতি ভালোবাসা, এগুলো কিছু লোকের সহ্য হচ্ছে না। অর্থ দিয়ে কিছু কিছু যুবক ছেলেকে কিনে ফেলেছে। কিনে মুর্শিদাবাদে কাসিম বাজার হিন্দু ভাইদের কালী মন্দির একটা ভিডিও নেটে দেখেছেন হয়তো আপনারা, আমার মিডিয়া ভাইদেরকে থাকতে পারে। একটা ভিডিও নেটে ঘুরছে, একটা যুবক ছেলে গিয়ে তানাদের কালী মূর্তির লাথি মেরে ভেঙে দিল। কি ঘৃণিত! এটা মুসলমানদের নামে ঘুরিয়ে দিল। প্রশাসন তাকে অ্যারেস্ট করে তার নাম জানা গেল তাপস মণ্ডল। ভাবেন কত নোংরামি চলছে।
ভাবেন আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার ভাষণ দিলেন, কপড়া দেখ কে পহচান লেতা হো কোন সব করতা কে, বলেন না 2 বছর আগে সেই এনপিআর এনআরসি লকডাউনের আগে সিএ তখন আন্দোলন হচ্ছিল, হাওড়া জেলায় ট্রেন ভেঙেছিল, ট্রেন টুপি পরে লুঙ্গি পরে, পরে পেপারে আসলে টুপিওয়ালা কোন মুসলমান না অন্য কথা বলে না, আস্তাগফিরুল্লাহ বলে মুসলমান না। তখন প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিল, কপড়া দেখ কে পহচান লেতা হে কোন হে, কি বলে গতকালকে নিউজ দেখলাম কারা যেন উত্তরপ্রদেশে ওই ট্রেনের কাঁচে বাঁশ দিয়ে দিয়ে খোঁচোচ্ছে, পাথর মেরে খোঁচোচ্ছে, ট্রেন ভাঙছে। প্রধানমন্ত্রী কাপড়া থেকে বুঝতে পারছে না তারা কারা, চাচারা। ঘৃণা করো না আমাদের, কেন ঘৃণা করো? ভারতে দিল্লির আপনার ইন্ডিয়ান গেটে গিয়ে দেখে নাও মুসলমানদের কত নাম লেখা আছে, বলো আন্দামান নিকোবর সেলুলার জেলা আশরাফুল্লাহ খান বসে 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 তোদের দেশকে ভালোবেসে কবিতা লিখে দিয়েছে। আল্লামা ফজলে হক হায়দ্রাবাদী রহমাতুল্লাহ আন্দামান নিকোবরকে জানার দাফন মদফুন হয়েছে। আল্লামা ফজলে হক হায়দ্রাবাদী রহমাতুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমাকে দোষ দিও না, আমাকে ঘৃণা করো না, আমি তোমাকে ভালোবাসি। কেন ঘৃণা করো আমাকে? কেন মুসলমানের নামে দম দাও? ভাবতে অবাক লাগে, কষ্ট হয় আমাদের। কেন আমাকে নোংরা ভাবে দেখছে? আপনার রাজনীতি কি আছে আপনি করে যান, রাজনীতি করার কিছু না করে ধর্ম নিয়ে অশান্তি করে, ছি ছি ছি, ঘৃণা লাগে। কোনে ধর্ম আমার ভালোবাসার জায়গায় আছে, আপনার ধর্ম আপনার ভালোবাসার জায়গায় আছে, ঠিক না? বলবো এই ভালোবাসার জিনিস কি আবার এই অশান্তি করা? আস্তাগফিরুল্লাহ, ঘৃণা লাগে আপনার চিন্তাকে, ধিক্কার জান আপনার এই চিন্তাকে। কদিন আগে আমার হিন্দু ভাইদের কুম্ভ মেলা হলো, চলছে কি কুম্ভ মেলা, এটা সোশ্যাল সাইটে ফেসবুকের একটা অ্যাকাউন্ট নাসির পাঠান বলে, ফেসবুকের একটা অ্যাকাউন্ট নাসির পাঠান, সেখান থেকে পোস্ট করা হয়েছে কুম্ভ মেলা বিস্ফোরণ ঘটাবে। ঘৃণা লাগছে এই নাসির পাঠানের জন্য? ঘৃণা হচ্ছে না? ছি ছি, কি মানসিকতা! ও শাস্তি হওয়া উচিত না? উচিত না। মুসলমান বলে না, অন্যায় করেছে বলে নাসির পাঠান। কাদের নাম বলে? কাদের? ও বাবা, পুলিশ অ্যারেস্ট করে ওর নাম প্রকাশ হয়েছে অজয় কুমার। ছি ছি ছি, ঘৃণা লাগে। এগুলো বলাটা বিরক্ত করা। আপনাদের মনে হয় আমি অন্য ভাইদের আমি নোংরা ভাবে কিছু বলতে চাই না, আমি কোন সম্প্রদায়ের উপর নোংরা, ওরা আমার বলার উদ্দেশ্য আমাদের করে কেন নোংরা ভাবে দেখা হচ্ছে, মুসলমানকে কেন বাজে একটা ইলজাম তোহমত দেয়া হচ্ছে। আপনি জানেন একটা নিউজ দেখলে অবাক হয়ে যাবে, হরিয়ানায় একটা জেলা সে তার কনস্টেবলকে প্রত্যেক দিন রাতে বলে মোল্লাদের পাড়া থেকে মোল্লাদের মেয়ে লিয়ে রেপ করবে। হরিয়ানার একটা জেলা এভরি নাইট প্রত্যেক রাতে সে বলে মোল্লাদের মেয়ে লিয়ে রেপ করবে। লাস্টে জেলার ওই অত্যাচার এই কনস্টেবল সহ্য না করে 3টে ভিডিও লাইভ করেছে, দেখেছেন আপনারা? 3টে ভিডিও ঝরঝর করে কাঁদছে। কনস্টেবলটা মুসলমান নয়, হিন্দু সম্প্রদায়ের একজন ছেলে। কানচার বলছে আমি প্রতিদিন মোল্লাদের মেয়ে পাবো বাবা। একটা পুলিশের যদি এই নোংরা চিন্তা হয়, ও তো পুলিশ নয়, ও তো ভারতের জনগণের জুতো পাওয়ার যোগ্যতা নেই। ওই জেলারে ভারতের জুতো পাওয়ার যোগ্যতা প্রশাসন ভাইয়েরা আমরা এখানে রাখি, প্রশাসন ডিপার্টমেন্টকে আমরা স্যালুট করি। এই ঘৃণিত লোকগুলোকে, ওই ঘৃণিত লোক আমাদের জুতো পাওয়ার যোগ্যতা রাখে। যদি তোমার অত ইচ্ছা হয় যাও পতিতালয়, গোটা ভারত জুড়ে চতুর্দিকে পতিতালয়, চলে যাও। জেলার চিন্তা এটা মোল্লাদের মেয়ে নিয়ে আসো হেল্প করবো। ঘৃণা লাগে এই সমস্ত পুলিশদের নাম শুনে। ওরা আমাদের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না। কি হিন্দু, কি মুসলমান, কি দলিত, কি আদিবাসী, কি জৈন, কি বৈদ্য, কি পাঞ্জাবি, কি গুজরাটি, কি শিখ, যাই হোক একটা ভারতবর্ষের লোকের জুতো পাওয়ার যোগ্যতা ওই জেলার নাই। যার চিন্তা তো নোংরা, মুসলমানদের মেয়ে আমরা রেপ করবো।
আল্লাহ পাক আমাদের দূরে রাখলে ফিতনা থেকে, বলেন আমিন। আল্লাহ আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো আল্লাহ আমাদের হেফাজত করিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আমাদের মুরব্বিরা দান করেছেন সবথেকে উন্নত সম্পত্তি, সেই সাহাবাদের শিক্ষা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের থেকে প্রিয় আর কিছু না। নবী পাক বলে আবু তালহা এত অনেক দামি সম্পত্তি। জি হুজুর খুশি হয়ে বললেন আল্লাহর দরবারে জমা হয়ে গেল, আবু তালহা এই তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি নিজে হাতে তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। কিতাব এসেছে উনি ওনার চাচাতো ভাই বোনের মধ্যে, আত্মীয়দের মধ্যে ওই মাল বাইরুহা নামক বাগানটা উনি দান করে দিয়েছিলেন। জোরে বলো। মসজিদে 10 টাকার নোট ছেনা দেওয়াটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার পরিচয় নয়, এটা আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেওয়া। নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, একটা খেজুরের গাছ কিনেছিলেন 600টা খেজুরের গাছের বিনিময়ে। সুবহানাল্লাহ বললেন না, একটা গাছ 600টা গাছের বিনিময়ে। নবীর একটা এতিম সাহাবী, ছোট্ট বড় খেজুরের বাগান, ওই বাগানে গাছ পড়েছিল, নাম ছিল আবু লুবাবা, উনিও সাহাবী রাদিয়াল্লাহু আনহু। নবী পাকের এতিম সাহাবী বলে গাছটা আমাকে দিয়ে দেন, উনি বললেন না। কিছু টাকা হলো না, উনি বললেন না। নবী পাকের দরবারে বিচার দিতে, হুজুর একটু ওনাকে বলে দেন না। এত বললাম দিন, নবী বল ডাকো হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে। তোমরা দেখি খারাপ জিনিস, আমি তোমার পীরের আওলা আদব করতে হয়, কি ঠিক না বলবো? আমি বেশি কিছু চাইলাম আপনাদের থেকে, সব জিনিসের পরিবেশ আছে। তুমি যে দেখে অমন করে বসতে দরজার পরিবেশ ওটা না। আমি আপনাদের ভালোবাসা দিলাম, কেন আপনারা আমাকে দেবেন? ভালোবাসেন বলেই তো মাথায় করে তুলে সম্মান দিয়ে বসিয়েছে। আমার ভাষায়, আমার ব্যবহারে, আমার কথায় দুঃখ নিয়ে দেন। আমি তো কাউকে দুঃখ দিতে আসি। আমরা যদি আপনাদের দুঃখ দিই, ভালোবাসা পাবেন কাদের থেকে? আমরা তো আপনাদের বুকে করে জড়িয়ে নিয়ে ভুল হলে ভালোবাসা দিয়ে বলে দেবো, এটা ভুল হয়। রাগ দেখালে মন ভালো হয় না, ভালোবাসা দিয়ে বললে মন ভালো হয়। ভালোবাসা থেকে বড় কিছু নাই, ভালোবাসা অর্থ দিয়ে হয় না, ভালোবাসা এইখান থেকে হয়। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নবী পাক ডাকলেন নবাবে শরীফ, নবী আবু লুবাবা ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। নবী পাক কিছুক্ষণ পরে বলে আবু লুবাবা তুমি যদি গাছটা দাও, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। হুজুর আমি দেব না। ডালবাতে গোটে গেল, ওইখানে বসে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, 70টা সাহাবার মধ্যে উনি একজন। নবী ওনার লাশ থেকে চাদরটা সরিয়ে ঝরঝর করে কাঁদছেন। নবী বলে ইয়া আবু দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবু দাহদা ফিল জান্নাহ, ইয়া আবু দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবু দাহদা ফিল জান্নাহ। আবু দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো। সেই আবু দাহদা আমার নবীকে বলছে হুজুর ওই গাছটা আমি কিনে দিলে জান্নাতে পাবো। নবী বলছেন হযরত আবু দাহদা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। ও আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা আমি দেবো না। হযরত আবু দাহদা জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আবু লুবাবা আমি আবু দাহদা, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও আবু দাহদা তুমি কি সত্য বলো, তুমি কি সত্য বলো? হ্যাঁ হ্যাঁ, বাগান খানা দিয়ে দেবো। আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দেন, আল্লাহ নবী এতিম সাহাবীকে সরিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তর করা দিলেন। ইয়া
জানতে চাইলেন ও কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান ছিল, এই খেজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া, একটা বড় বাড়ি, 600টা খেজুরের গাছ ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও আবি দাদা আমি নবী জানিয়ে দিলাম কাম্মি রিজকি রিদাই লি আবি দাদা ফিল জান্নাহ, কাম্মি রিজকি রিদাই লি আবি দাদা ফিল জান্নাহ। ও আবি দাদা আল্লাহ আমাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আর একটা গাছ তুমি জান্নাতে, তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিষয়। আবি দাদা একটা গাছ 600 গাছের বিনিময়, না না আল্লাহ এত খুশি হয়েছে জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে জোরে কিতাব এসেছে উনি টুকটুক করে খেজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে ডাকছে, ইয়া উম্মে আবি দাহদা, এই আবি দাহদার মা তাড়াতাড়ি বাগান থেকে বার হয়ে আসো, এই বাগান বিক্রি হয়ে গেছে। কিতাব এসেছে ওনার ছোট ছোট বাচ্চারা ওই বাগানের খেজুর খেতে খেতে আসছে, উনি মুখ থেকে খেজুর নিয়ে ছুঁড়ে ছুঁড়ে বাগানে ফেলছেন আর বলছেন এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করে কিসের বিনিময়ে বিক্রি হলো? উনি জবাব দিলে জান্নাতে একটা গাছের বিনিময়ে বাগান বিক্রি করে দিয়েছে। বিবি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা, দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতের বাগানের জান্নাতে গাছের বিনিময়ে বিক্রি হলো। জোরে বলবেন না? জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। সেই ধারা আমাদের মুরব্বীরা শিখে হাজার হাজার বিঘে সম্পত্তি আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসায় সব ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। এই শিক্ষা সাহাবাদের থেকে পেয়েছে। এমনি তাদের দরজা এত আলাদা, এমনি এত মাকাম। নবীর একটা সাহাবী হযরতে হারেসা বিন নুমান আনসারী, হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ভালোবাসার সাহাবী ছিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও জমাকে আল্লাহ নবী নববী শরীফে বয়ান করেন হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমি নবী গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে একটা কোরআন শরীফের তিলাওয়াতে শব্দখানা শুনতে পাই। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর গলা কার গলা, এত সুন্দর তিলাওয়াত কার তিলাওয়াত? ও আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো গলা না, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসার গলা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার গলায় তেলাওয়াত আমি নবী জান্নাতে গিয়েও শুনেছি। জোরে বলো, খেদমত কি ছিল? আমার নবীর মেয়ে কলিজার টুকরি সৈয়দা তাহেরা তাইয়্যিবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। তিরমিজি শরীফে আবু আবুল মানাকিব একটা হাদিস এসেছে, আমাদের নবী বলে
আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলো, জান্নাতে যত মহিলা সবার রানী হলো আমার ফাতেমা। বলবেন আলহামদুলিল্লাহ। এক রিওয়ায়াত এসেছে কিয়ামতে যখন বিচার হবে, ফাতিমাতুজ জোহরা যখন জান্নাতের দিকে যাবে, গায়বে একটা আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জাম, আই হাশরবাসী কতফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে দাও, তোমাদের এই চাউনিটাকে নিচের দিকে করে দাও, কারণ হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এখান থেকে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, এখন এখান থেকে পার হবে। হাদিস শরীফে এসেছে ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল আইন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলবেন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসতেন নবী ওনাকে, উনি যখন নবী পাকের ঘরে আসতেন, আমাদের নবী পাক ওনাকে দেখে দাঁড়িয়ে যেতেন, মেয়েকে কাছে নিয়ে সালাম দিয়ে মেয়ের কপালে আমার রাসূলুল্লাহ একটা চুমা দিয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলে, সবাই আমার নবীকে বলতে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমার নবী বলতে ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী পাক যখন ওনার ঘরে যেতেন, উনিও দাঁড়িয়ে যেতেন, নবী পাককে কাছে নিয়ে সালাম দিয়ে নবী পাকের হাতটা নিয়ে মেয়ে একটু চুমা খেতেন। হাত চুমো খাওয়া হলো সুন্নাত। মুসাফা করে বাপের হাত, মায়ের হাত, দাদুর হাত, দাদির হাত, নানার হাত, নানির হাত, মুরব্বিদের হাত, শায়েখের হাত, উস্তাদের হাত, পীরের হাত মুসাফা করে চুমো খাওয়া সুন্নাত। কদম বসিও সুন্নাত। পায়ে সালাম করা এখন থেকে উঠেই গেল। এক শ্রেণীর লোক নেট খোলার মতন বেদাত বেদাত বেদাত, কি রে বাবা কত বেদাত বেদাত করছো কেন? এই আরবি মাস আগামী কালটা একটু ইবাদতের রাত, ইবাদতের রাত প্রতিদিন, তারপর আল্লাহ পাক কিছু কিছু রাত একটু খাস করে দিয়েছে। আগামী কাল মানে বৃহস্পতিবার, মানে আজকেই পড়ে গেল। আজকে দিনগত রাত যেটা আসছে ওটা হলো শাবান মাসের 15 তারিখের রাত, লাইলাতুন নিসফ মিন শাবান। হাদিস শরীফ এসেছে। নেটে হাত দিবার মত না, খোলে শবে বারাত বেদাত, শবে বারাত বেদাত, দলিল নাই, দলিল নাই, দলিল নাই। আচ্ছা না, না ভিডিও এটা ভিডিও হচ্ছে না। তিনটে কোথা থেকে কে ভিডিও দেখলো, কা উনি হুজুর হয়ে মোর মাথায় ফতোয়া দিল, ওই বেদাত কে বললো? বলে আল্লামা মুফতি মোবাইল হুজুর। আস্তাগফিরুল্লাহ। মোবাইলে তিনটে ভিডিও থেকে হুজুর হতে পেরেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? পাঁশকুড়া বাজারে একটা চেম্বার করবে, আর লাইটিং বোর্ড করবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগলে অভিজ্ঞতা সম্পন্ন ফেসবুক ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত যারা পাবেন ডক্টর সাহেব। কথা বলেন না, আমাদের সমাজে ডক্টরের প্রেসক্রিপশনের উপরে কি লেখা থাকে? এমবিবিএস সিএল, আগে লিখতে এখন কেএল লিখে। আগে কলকাতা ছিল, এখন কলকাতা। এমবিবিএস কোথায়? কলকাতা। আপনি লিখবেন এমবিবিএস ইউটিউব, কারণ ভিডিও থেকে ফতোয়া দাও, ভিডিও থেকে হুজুর হতে পেরেছো, ভিডিও থেকে ডক্টর হতে পারো না। সব ফোনে আছে, মশলা যেমন ফোনে বার করছো, ঔষধও ফোনে আছে। বাচ্চাটার জ্বর কেন ছুটছে না মাথা মাথা, দরকার নাই, নেটটা চালু করে ইউটিউবে গিয়ে আপনার ভয়েস ক্লিক করে আপনি বলে দেন বাচ্চাদের জ্বর ভালো ঔষধ বলে দেখেন। একবার কঠিন পরিস্থিতি, পুরো ঔষধের লিস্ট পড়ে গেল। আমাদের বাড়ি বাচ্চাগুলি ভালো ভালো কার্টুন দাও, কথা বলে না, ঠিক না ভুল বলছি? 3 বছরের ছেলেটা কি পাকান, ভালো ভালো কার্টুন দাও, চলে এসেছে। আস্তাগফিরুল্লাহ বলে ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে। এই ফোনটা বাচ্চাদের ব্রেনের সঙ্গে কানেক্ট, ক্ষতি করছে, ব্রেন এফেক্ট। আপনি আমাদের বাড়ি বাচ্চাগুলি ঘুমাচ্ছে একসাথে, ফোন ঘাঁটতে ঘাঁটতে মা বাপ ছেলে সব ফোন মাথার উপরে রেখে ঘুমাচ্ছে, এটা ব্রেনের ক্ষতি করছে।
এজন্য আমাদের বাচ্চাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম, এই ফোন খুব ক্ষতি করে দিচ্ছে। যতটা পারবেন বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। আসলে আমরাই তো বেশি ঘাঁটি, কাজ নেই, কম্ম নেই, খালি অত ফোন ঘাটার কি আছে? ঠিক না বলবো? সারাদিন কাজ কাম মিটিয়ে বাবা রাত্রির খাওয়া দাওয়া, স্বামী স্ত্রী ঘুমালো, বাচ্চাটাকে নিয়ে একটু হাসি খুশি গল্প করো, ও সময় নাই। স্বামীর মুখটা বোবা, আর স্ত্রী একদিকে ঘুরে, স্বামী একদিকে, বাচ্চাটা মধ্যিখানে, স্ত্রীর হাতে একটা ফোন, স্বামীর হাতে একটা ফোন। কেউ কার সাথে কথা বলছে না, ফোনেই ব্যস্ত। স্বামীর মুখ বোবা মানে মুখে একটু ওষুধ দিয়ে রেখেছে, ফুলে আছে ওষুধ, বোঝে না? এলাকার লোক মানে খায়, কি বলে খায় এলাকার লোক, মানে ওষুধ দিয়ে, তুলসী দিয়ে কি ওষুধ দিয়ে দিল, আর কথাও মুখটা ফুলে আছে। আধ ঘন্টা পর ওঠে, আবার চলে এসে আবার কথা হচ্ছে না। এই স্বামী স্ত্রী দুজনে ফোন ঘাটে, আর 2 বছরের বাচ্চাকে বাপকে দেখে, মাকে দেখে, ওই শিখছে, ট্রেনিং হচ্ছে মোবাইল ঘাটার ছেলেদের, বাইরে থেকে শেখে না। আর মায়ের পেটও বাচ্চাটা 10 মাস 10 দিন মোবাইল ঘাটার কোর্স করে না, ওই বাপ মা শিখিয়ে দিল। আমাদের বাড়ির বাচ্চাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিচ্ছি। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যতক্ষণ বাচ্চাদের সামনে থাকবেন, চেষ্টা করে ফোনটা হাতে নিয়ে নেবেন না, পকেটে লুকিয়ে রেখে দেন, বাচ্চাকে দেখাবে। যত বাচ্চা ফোন দেখবে, তত বাচ্চা ফোনের প্রতি আকৃষ্ট হবে। যতক্ষণ বাচ্চাদের কাছে আমরা থাকবো, ফোন বেশি ঘাটা যাবে না। যত বেশি ফোন ঘাটবেন, বাচ্চারা জীবন লাইফ ক্ষতি করে দিচ্ছে। পড়তে বসে না বাচ্চাগুলি, কত মারবেন আমি বাচ্চাদের, ঠিক না বলবো? পড়তে বসে না, খাই না বাচ্চা, ফোন না দিলে পাশে ফোনটা রেখে দিয়ে পড়তে দেন, পড়বে, পাশে ফোনটা রেখে দিয়ে খেতে দেন, খাবে। ফোন না দিলে খায়ও না, পড়েও না। কি ক্ষতি করেছে বুঝতে পেরেছি? আল্লাহ আমাদের বাড়ি বাচ্চাগুলিকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে, উচ্চ শিক্ষা শিক্ষিতা করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের সমাজের কিছু কিছু ভাই ফোন থেকে ফতোয়া দেয়। কেন ভাই, কেন ঝগড়া করছেন? শবে বরাতের ইবাদত করতে ভালো লাগে না? না করলেন না, করলেন না। কেন সমাজে ফিতনা করে বললেন দলিল নাই? কেন অশান্তি করে বললেন দলিল নাই? এই অভ্যাসটা তো ভালো না। সিয়াসিত্তাটা হাদিস শরীফের কিতাব হলো সুনান ইবনে মাজাহ। সিয়াসিত্তা হাদিস শরীফের কিতাব সুনানে ইবনে মাজাহ। সে হাদিস শরীফে একটা হাদিস এসেছে, বাবু মাজাহ ফি লাইলাতুল নিসফ মিন শাবান, একটা অধ্যায় বাব, এর মধ্যে একটা হাদিস এসেছে। আচ্ছা, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের রাবি, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। নবী পাক বলে, যখন তোমাদের কাছে শাবান মাসে মধ্য রজনী আসবে, রাত্রিরে ফাকুমু লাইলাহা, রাত্রিরে কিয়াম করো, ওয়া সুমু নাহারা, দিনে বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? মানে শাবান মাসের 15 তারিখের রাতে রাত্রিরে নামাজের হুকুমটা আল্লাহ রাসূল দিয়েছেন, আর দিনে রোজা রাখার হুকুমটা আল্লাহ রাসূল দিয়েছেন। তুমি কার হুকুমে বললে বেদাত দলিল নাই? ঠিক না ভুল বলছি? উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছ? আপনি করেন না, নাই করলেন। কই আমি তো আপনাকে দুটো বাজে শব্দ বললাম না, কই আমি তো আপনাকে ঝগড়া লাগার মতো দুটো নোংরা শব্দ রাখবো, এটা আমাদের উচিত না। আপনি করেন না, করেন, ঠিক না ভুল বলছি? আমরা করি, দলিল আছে করি। নবী বলে, সরকার তো আলম বলে, ফাইনাল্লাহ ইয়ানজুলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক এই রাতে তানার রহমত, তানার দয়া, তানার মেহেরবানি দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? তারপরে আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ মেরে বান্দাদের ডাকে, ফায়াকুল, আল্লাহ পাক বলেন, কি বলে? আলা মিন মুস্তাগফিরি ফাগফির লাহুম, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, ইস্তিগফার আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলা মুস্তারযিক ফারযুক, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চানে ওয়ালা, রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো, রোগ অসুস্থতায়, আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের সুস্থ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতুল আল ফজর, ফজর তুলহা পর্যন্ত আল্লাহ
বান্দা বান্দি দেখো রহমতের দিকে ডাকতে থাকেন জোরে বলো শবে বারাতের কোনো গুরুত্ব নাই আপনি বলেন শাবানের রাতে ইবাদতের কোনো হাদিসই নাই মিথ্যা কথা এগুলো মিথ্যা বলি আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা নবীর হাদিস মিথ্যা হয়ে গেল আর একটা riwayat এসেছে إن الله تعالى ينزل ليلة نصف شعبان إلى السماء الدنيا فيغفر لأقصى من عدد شهر غنم قلب নবী পাক বলে আল্লাহ পাক এই শাবানে মধ্য রজনীতে তার রহমতটা দুনিয়ার নিকটবর্তী আসমানে করে বলে বান্দাদের কাছে করে আল্লাহ পাক বান্দা বান্দীদের maaf করতে থাকে কত বনু কলব গোত্রের বকরি তাদের গায়ে যত পশম এই পশমের চাইতে বেশি বান্দা বান্দীকে আল্লাহ পাক ওই রাত্রিরেই maaf করে দেন বলেন আলহামদুলিল্লাহ আরেকটা riwayat এসেছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলাইহি ওয়াসাল্লাম قال তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াতাওয়া ফি লাইলাতি নিসফি শাবান ফায়াগফির লিজামিল খালক ইল্লা লিল মুশরিকিন আও মুশাক্কিন আল্লাহ পাক এই শাবানে মধ্য রজনী মানে 15 শাবান 14 দিন 15 রাত আল্লাহ পাক বান্দা বান্দীদের maaf করতে থাকে জোরে বলো দুই ধরনের লোককে আল্লাহ maaf করে এক নম্বর ইল্লা লিল মুশরিকিন মুশরিক কাফেরকে আল্লাহ maaf করে দুই নম্বর আও মুশাক্কিন মানে বিদ্বে ঝগড়াকারীকে আল্লাহ maaf করে বাকি সবাইকে আল্লাহ পাক এই রাত্রিতে maaf করে দেন জোরে বলো সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুসাফা করে হাত করা কদম বসি করা সুন্নাত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ বলে আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল আদাবুল মুফরাদ বলে উনি একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে উনি হাদিস শরীফ লিখেছেন বাবু তাকবীর এই বাপ অনুবাদ তৈরি করে তিনি হাদিস শরীফ এনেছেন কয়েকটা হাদিস তিনি নকল করেছেন সাহাবা হুজুররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ফাখাযনা বিয়াদিহি ওয়া রিজলাইহি মুকাব্বিলুহুমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাত এবং পা সাহাবারা মুসাফা করে চুমা করেছেন হাতে এবং কদম বসি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কদম বসির হুকুম হলো জানার পায়ে করবেন কাছে কাছে গিয়ে বসে চোখে চোখ রাখেন না মুখটা সিধে রেখে দুটো হাত কদমে দিয়ে এইভাবে চুমু খাবে অনেকে এটা কিন্তু ঠিক না আর যদি মা বাবা উস্তাদ দাদু দাদি মুরব্বি উঁচু জায়গায় থাকে আপনি নিচুই থাকেন মাথা যদি নিচু না হয় মাথা যদি এই থাকে ঠোঁট দিয়ে কদমে চুমা খেতে পারে বলো ঠোঁট দিয়ে কদমে চুমা হাদিস শরীফ আছে তবে সবথেকে ভালো হলো এই হাত দিয়ে চুমু খাবে কেন অনেক মানুষ আছে মাথা নিচু করে ফেলবে শরীয়তের বিধান এক জায়গায় এটা ভিন্ন একটা অন্য হয়ে যাবে ওইজন্য হাত দিয়ে কদমে হাতটা চুমু খাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের বাড়িতে চলে গেলেন নবী পাককে সালাম দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কি খবর মা আব্বা মনটা চায় সব সময় তো আপনাকেই দেখি সুবহানাল্লাহ বলবেন না আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেছিলেন হুজুর আমার জীবনের আশা তিনটি যার একটা প্রথম আশাটা হলো মনটা চায় সব সময় আপনাকেই আমি দেখি জোরে বলবেন না সুবহানাল্লাহ মনটা চায় সব সময় আপনাকেই দেখি হযরত ফাতিমা তুজ জোহরা বলে আব্বা আমার ঘরটা আপনার ঘর থেকে অনেক দূরে মন চাইলো আমি আপনার কাছে আসতে পারি না যদি একটু বলে দিতেন আপনার সাহাবী হযরত হারিসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওনাকে যদি বলে দিতেন ওনার ঘরটা আপনার ঘরের সাথে ওই ঘরটা যদি আমাকে দিত দূরেরটা যদি উনি নিত তাহলে আমার মন চাইলে আপনাকে দেখতে পেতাম নবী পাক শুনলেন কিছুক্ষণ চুপ করে বলে ফাতেমা আমি নবী বলতে পারবো না আমাকে বলতে বলো না লজ্জা লাগে
তবে মা দুঃখ নিও না, আমি নবী যখন হিজরত করে এলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মায়েদের ঘরগুলো দূরে দূরে, আমি নবী যেতাম কষ্ট হতো। হারেসা পাল্টে আবার বলেছে, আবার পাল্টে যা, আবার বলেছে, আবার যে বলো পাল্টে দিতে, আর আমি পারবো না। এই যে মা ফাতিমাতুজ জোহরাকে নবী পাক বলে পারবো না, এই কথাটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে বসে মদিনা শরীফের মেয়েরা শুনে ফেলেছে। সব মদিনা শরীফের মেয়েরা গিয়ে হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু আনহুর বিবিকে গিয়ে শুনিয়েছে, তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। বিবি আবার স্বামীকে শুনিয়েছে। হযরত হারেসা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও জমাকে, ও আমার মনবী বাপদারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতিমা কি বলেন, হযরত ফাতিমা কি চেয়েছে, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, সেই জন্য আমি আর বলি না, সেই জন্য না বলে দিয়েছি। ও বাবা হারেসা, তুমি বাড়িগুলোকে পাল্টে দিলে, তুমি ঘরগুলোকে পাল্টে দিলে, আমি নবী আর বলতে পারবো না, এবার আমাকে লজ্জা লাগে, এবার আমাকে শরম লাগে। ও জমাকে হযরত হারেসা হুজুর জানিয়ে দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, ইন্নামা আনা ওয়া মালিকি ইল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতিমাকে বলে দিন, আমি হারেসা ধরে গেলাম, হযরত ফাতিমাকে দিয়ে দিলাম। কটটা আমার আর আপনি লজ্জা করে, ইন্নামা আনা নিশ্চয় আমি, ও মালিহি আমার এই মাল, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি তোমার রাসূলের জন্য। হুজুর আপনি আপনার মেয়েকে বলে দেন ঘর আমি ওনাকে দিয়ে দিলাম। চলে বললেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, যেটা বলবেন না, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম অর্জন করে।